হ্যালো বাবা, আমি তোকে ফোন দিয়েছি। বৌমা আমার সাথে কি করে আর কি কি করে বাবা তুই নিজে চোখে দেখ। এই বুড়া, কি হয়েছে? তুই আমার রুমে কেন? কি হয়েছে বেবি, এত চিল্লাচ্ছ কেন? এই দেখো, এই বুড়া এখানে এসেছে। এই, তোকে না বলেছিলাম কাজ করতে, তুই কাজ না করে আমার রুমে কি করছিস? তুই জানিস না এখন আমি রিল্যাক্স করি? মাগো, আমার সব কাজ শেষ, আমার খুব খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই বুড়া, এত খাই খাই করিস কেন? তোকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো করেছিস? শুধু বসে বসে আমার স্বামীর টাকা নষ্ট করছিস। বাসনপত্র, থালা বাসন এগুলো ধুতে বলেছিলাম, সেগুলো করেছিস? হ্যাঁ বৌমা, আমি সব কাজ করেছি, আর সকাল থেকে কিছু খাইনি। আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও বৌমা। এই যা, দেখ রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে, ওইগুলো গান্ডে পিন্ডে গেল। আর হ্যাঁ, খাওয়ার আগে আমাদের জন্য চা নিয়ে আয়। ঠিক আছে বৌমা। বৌমা, আমার ছেলে সবই দেখছে, আজই তোমার শেষ দিন। এই জন্যই আমার বাবা আমাকে ভিডিও কল দিয়ে দেখতে বললো। আমার বাবাকে অপু এত কষ্ট দিচ্ছে। বেবি, তোমার ওই বুড়ো শ্বশুরের জন্য আমার এই বাড়িতে আসতে ইচ্ছা করে না। ওকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? আরে ওই বুড়াটা আছে তো ভালোই হয়েছে, আমার তো কোনো কাজ করা লাগছে না, বাসায় কাজের মানুষ রাখা লাগছে না। তা না হলে তো বাসায় কাজের মানুষ রাখলে সে তো আমাদের দেখে সন্দেহ করবে। আর ওই বুড়া তো বাসি পান্তা খেয়ে আমার খাবারও বাঁচিয়ে দেয়, ওই বুড়া কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে আমার ঘরে বয়ফ্রেন্ড আনা হয়েছে, আর কোনো সমস্যা না? দেখছি কোনো সমস্যা কিনা। এই শোনো, আজ আমার স্বামী নাইট শিফট আছে, ও কালকে বাসায় আসবে, তুমি কিন্তু আজ রাতে আমার কাছে থাকবে। বৌমা, এই ছেলেটা কে? প্রতিদিন আমাদের বাসায় কেন আসে? আর তাকে নিয়ে তুমি রুমে কি করো? এই বুড়া, এসব নিয়ে তোকে তো মাথা ঘামাতে হবে না, তুই চা দিয়ে এখান থেকে যা। ঠিক আছে। বুড়িটা হারামজাদা, তোর চোখ নাই? তুই আমার হাতের উপর চা ফেললি? এই বুড়া, তুই তো কোনো কাজে ঠিক মতো করতে পারিস না, এই গরম চা তোর হাতে পড়লে কেমন লাগে তুই দেখ। কেমন লাগছে এখন? হ্যাঁ, খুব ভালো লাগছে। জাহিদ, তুমি হঠাৎ করে বাসায় কেন? হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম, আসতে হলো। আচ্ছা অপু, এই ছেলেটা কে? আর তোমাদের মধ্যে এই অবৈধ সম্পর্ক কতদিন ধরে চলছে? আরে তুমি এসব কি বলছো? ও তো আমার ভাই, অনেকদিন পর বিদেশ থেকে বাসায় এসেছে, তাই আমার সাথে দেখা করতে এসেছে। সেজন্য তুমি ওকে চেনো না? ও তোমার ভাই? ও তোমার সাথে দেখা করতে এসেছে নাকি তোমার সাথে ফুর্তি করতে এসেছে? এসব কি ধরনের কথা বলছো জাহিদ? অপু, আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে যে তুমি আমার বাসায়, আমার বেডরুমে বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসে ফুর্তি করছো। মাঝে মাঝে আমার বাইরে থাকার সুযোগে তাহলে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে এসব করো। আরে তুমি কিছু না শুনে না বুঝে আমাকে ভুল বুঝছো। তুমি যেরকমটা ভাবছো তেমন কিছুই হয়নি। তুমি কি মনে করেছো তুমি এসব করছো, এসব আমি কোনোদিন বুঝতে পারবো না, জানতে পারবো না? অপু, এক কাজ করো, তুমি তোমার ফোনটা হাতে নাও, দেখো এতক্ষণ ধরে তুমি আমার বাবার সাথে কি ধরনের ব্যবহার করেছো আর এই ছেলের সাথে কি প্রীতির আলাপ করেছো আমি সবই শুনেছি। দেখো, তুমি তোমার ফোনটা দেখো। আরে এসব তুমি কি বলছো? আমার ফোন থেকে তোমাকে ভিডিও কল কে করেছে? আমি ফোনটা করেছি বৌমা, তোমার সবকিছু অপকর্ম আমার ছেলেকে দেখানোর জন্য ফোনটা আমিই করেছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম বিয়ে করে আমি এই বাড়িতে তোমার জন্য একটা মেয়ে এনেছি, কিন্তু না, আমার ধারণাটা ভুল বাবা। এখনো দেখছি আমি তোমার জন্য একটা শত্রু এনেছি। অপু, এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন বাসায় কাজের মানুষ রাখো না। তুমি আমার বাবাকে কাজের মানুষ বানিয়েছো। বাসার বেঁচে যাওয়া পান্তা বাসি খাবারগুলো তুমি আমার বাবাকে খাওয়াও, এভাবে তুমি টাকা বাঁচানোর চেষ্টা করছো। আচ্ছা অপু, আমি যে তোমাকে প্রতি মাসে হাজার হাজার টাকা দিই, সেই টাকাগুলো দিয়ে তুমি কি করো? তুমি টাকা বাঁচিয়ে তোমার এই বয়ফ্রেন্ডকে দাও। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। জাহিদ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এই ছেলের সাথে কখনো যোগাযোগ করবো না, এখন থেকে সুন্দর মতো সংসার করবো। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। তুমি যে ভুলটা করেছো না, এই ভুলের কখনো ক্ষমা হয় না। তোমাকে যদি আমি ক্ষমা করি তাহলে সেটা আমার অন্যায় হবে। তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলছি। বাবা, তোমাকে আর কেউ কষ্ট দেবে না।